আমার বাড়ি বাংলাদেশ। আমি বড় আশা করে আসছি, 12 বছর পর একবার করে হয়। বাংলাদেশ থেকে এসেছে? হ্যাঁ। ওখানে সনাতনীদের উপর অত্যাচার চলছে এবং ঠাকুর ঘর ভেঙে ফেলিচ্ছে, মা বোনদের উপর অত্যাচার হচ্ছে এবং বামুন যারা পূজারী তাদের কেটে ফেলে দিচ্ছে বাংলাদেশে। ভয় লাগিচ্ছে এবং আমরা যে এখানে আসি হিন্দুস্তানে অনেক শান্তিতে আছি, গাছতলা থাকলেও অনেক শান্তিতে আছি। তো বাংলাদেশে শান্তি ফিরে আসে, আমাদের নেতা খেতা যেন শান্তি ফিরে দেয়, আমরা হিন্দু বলে যেন দাবি করতে পারি। আমাদের হিন্দু, বাংলাদেশে হিন্দু বলে দাবি করতে ভয় লাগছে, কোনো কিছু করতে পারছি না। আমাদের কাটে ফেলিচ্ছে, বামুনদের কাটে ফেলিচ্ছে, ঠাকুর ঘর ভেঙে ফেলিচ্ছে, কালী ঘর ভেঙে ফেলিচ্ছে, সব কিছু ভেঙে ফেলিচ্ছে। ম্যাডাম আপনি একটু দয়া করে এটা তুলে ধরবেন। গোপেন্দ্রবাবু, স্বামীজি বলেছিলেন শিকাগোয় দাঁড়িয়ে হিন্দু ধর্মের অন্যতম একটি, উনি বলেছিলেন আমি গর্বিত যে আমার ধর্ম সহনশীলতা শেখায়। কিন্তু সহনশীলতা কতদিন পর্যন্ত? গোপেন্দ্রবাবু, এইভাবে হিন্দুদের ওপর অত্যাচার চলবে, বর্ডারে এসে বর্বরতা করবে, উনি কি, স্বামীজি কি বলেছেন যে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করা যাবে না? আজ স্বামীজির জন্মদিনে আজ আপনি বলুন গোপেন্দ্রবাবু। প্রথমেই আমি সকলকে যারা এই টিভির পর্দায় নজর রেখেছেন, স্বামী বিবেকানন্দের 163তম পূর্ণ জন্মদিনে সকলকে আমি শুভেচ্ছা জানাই। এই রকম একজন মানুষ যিনি বিশ্বের ইতিহাসে, পৃথিবীর মানব সভ্যতার ইতিহাসে মানব জগৎকে একটা নতুন বার্তা দিতে শিকাগোতে পৌঁছেছিলেন। কারণ সেই প্ল্যাটফর্মটা তৈরি হয়েছিল বেসিক্যালি ভগবান শ্রীরামকৃষ্ণদেবের বার্তা বাহক রূপে উদার ধর্মনীতি বলুন, সম্প্রদায় নীতি বলুন, জাতি নীতি বলুন, সকলের ঊর্ধ্বে মানব জাতিকে নিয়ে যাওয়ার একটা বার্তা। সর্বধর্মের সমন্বয়ক, যত মত তত পথের দিশারি শ্রীরামকৃষ্ণদেবের সামনে বসে সাধনাকারী এই বিবেকানন্দ চিকাগোতে গিয়ে প্রথম দিনে সিস্টার্স অ্যান্ড ব্রাদার্স অফ আমেরিকা বলার পরে 11ই সেপ্টেম্বর যে কথাটি তার মুখ দিয়ে উচ্চারিত হয়েছিল, আই এম প্রাউড টু বিলংস টু এ দ্যাট রিলিজিয়ান হুইচ হ্যাজ টট দ্য ওয়ার্ল্ড বোথ টলারেন্স অ্যান্ড ইউনিভার্সাল অ্যাকসেপ্টেন্স, উই অ্যাকসেপ্ট অল রিলিজিয়ান অ্যাজ ট্রু। তার মানে এই নয় সমস্ত ধর্মকে আমরা শ্রদ্ধা করি, বিশ্বাস করি, সত্য হিসাবে গ্রহণ করি। আবার এই বিবেকানন্দই যখন, মানে কি অন্যায়কে সহ্য করব গোপেন্দ্রবাবু? একদম। দুই পাদ্রী যখন জাহাজে স্বামী বিবেকানন্দ আসছিলেন, সেই সময় তারা কুৎসিতভাবে মন্তব্য এই ভারতীয়দের প্রতি এবং ভারতবর্ষের সনাতন আদর্শের প্রতি যখন বারবার স্বামীজির কানকে ভীষণভাবে পীড়া দিচ্ছিল, স্বামীজি তখন আর না থাকতে পেরে তার বলিষ্ঠ দুটি বাহুর দ্বারা দুজন পাদ্রী দুদিক থেকে দুটি কলারে হাত চেপে বললেন, এই মুহূর্তে তোমাদের বলছি, যদি তোমরা এই মুহূর্তে সনাতন আদর্শের বিরুদ্ধে এই রকম কথাগুলি বন্ধ না করো, এই মুহূর্তে আমি তোমাদেরকে সমুদ্রে নিক্ষেপ করব। আসলে সহনশীলরা ধর্মে আমরা বিশ্বাস করি। তার মানে গোপেন্দ্রবাবু, এক মিনিট, আপনি বলছেন স্বামীজি হিন্দু ধর্ম এবং ভারতীয়দের বিরুদ্ধে যারা কটূক্তি করেছিল তাদের কলার ধরে, নিজের শক্তিশালী বাহু দিয়ে কলার ধরে বলেছিল জলে ফেলে দেবো যদি চুপ না করো, তাই তো? একদম। কিন্তু আসলে ব্যাপারটা একটু অন্য জায়গার দৃষ্টিকোণ থেকে ভাবতে হবে। এই যে মৌলবাদীদের কথাগুলি বলা হচ্ছে, আমার মনে হয় স্বামী বিবেকানন্দ এটা বিশ্বাস করতেন, শ্রীরামকৃষ্ণদেবও বিশ্বাস করতেন যে পৃথিবীর সমস্ত ধর্মের যারা ধর্মগুরু তারা এই রকম প্রবচনমূলক কথাবার্তা কখনোই বলেননি। আসলে যারা অল্প কিছু মানুষ এগুলি বলছেন, তাদের যে ধর্মকে বিশ্বাস গ্রহণকারী নেতৃত্বে যারা রয়েছেন, যারা ওই উদার ভাবনাকে বিশ্বাস করেন বা শ্রদ্ধা করেন, এদেরকে স্তব্ধ করা উচিত, তাদের দ্বারাই এই প্রতিবাদী হওয়া উচিত। আসলে মানুষ এই প্রতিবাদের ভাষাটা ভুলে যায় তখন যখন শ্রীরামকৃষ্ণদেবের চরণতলে আমরা বসে শিক্ষা নিই, তখন কিন্তু এই কথাটাও স্মরণ করতে হয়, আমরা সর্বদাই সকলকে সহ্য করব ঠিকই, কতক্ষণ সহ্য করব? যতক্ষণ না তার লিমিটটা ক্রস হয়ে যাচ্ছে। একদম ঠিক গোপেন্দ্রবাবু, আপনার এই কথাটা আমি হাইলাইট করছি। আমরা সহ্য করব ঠিকই, কিন্তু যতক্ষণ পর্যন্ত না লিমিট ক্রস হচ্ছে। সময় কম বলে আমি প্রত্যেকের কাছে আবার আপনার কাছে আসি গোপেন্দ্রবাবু, আমি স্বামীজির কাছে যাব। স্বামীজির লিমিট কখন ক্রস হবে, কখন বুঝবো যে এবার লিমিট ক্রস হয়ে গিয়েছে কি অলরেডি? কি বলবেন দ্রুত? ব্যাপারটা হলো যে গীতাতেও আমরা দেখছি, এখানে বারবার করে ওখানে লেখা রয়েছে পরিত্রাণায় সাধুনাম বিনাশায় চ দুষ্কৃতাম। এবং স্বামীজির প্রসঙ্গ যখন উঠলো, স্বামীজি যে মহামানবের অনুপ্রেরণায় অনুপ্রেরিত আদ্য শঙ্করাচার্য ভগবান, তিনিও যখন কোনো বিধর্মী অরাজককে
স্তরকে হারাতেন, তারা যখন পুনরায় অধর্ম করত, তিনি কিন্তু আর সেখানে ধর্মের বাণী শোনাতে যেতেন না। তিনি রাজার সুধন্যে লেঠেল পাঠিয়ে দিতেন, তারা পিটিয়ে পুরী সমুদ্রের তীরে দাহ করে দিতেন। একদম ঠিক। আমি একবার কর্নেলের কাছে যাবো। কর্নেল সাহেব, এবার কি সার্জিক্যাল স্ট্রাইকের সময় হয়েছে? রিপন শুনছে আপনার কথা, কি সলিউশন রয়েছে এই মৌলবাদীদের সবক শেখানোর? রিপনকে বলুন দ্রুত। আমি গর্বিত, আমি স্বামী বিবেকানন্দের জন্মদিনে আমি ওই কথা বলবো যে উনি চিকাগোতে বলেছিলেন শরীরের ক্ষয় হয়, আত্মা ক্ষয় হয় না। আজকেও আমি 170 কোটি বাংলাদেশ ভাই বোনদের মধ্যে আমি স্বামী বিবেকানন্দ খুঁজছি। ওনার আত্মা আছে, ওনার বডি আছে, ওনার কোনো ধর্মের লোক নয়। উনি তো বলেছিলেন ব্রহ্ম। আমার আত্মা কোনোদিন ক্ষয় হবে না। আমি 170 কোটি বাংলাদেশের মানুষের মধ্যে আমি জানি উনি আছেন ওখানে। শুধু এই যে মিসগাইডেড লোক যারা টক্সিক ন্যারেটিভ কথা বলছে, ওদেরকে শুধু বাতিল করতে হবে। আমাদের বাংলাদেশ ভাই বোনরা উল্লাসিত হোক, আরো ভালো। কি সলিউশন? এই রাকিব কে বলুন, আজ বলুন, এই রিপনকে বলুন, রাকিবুল ইসলাম রিপনকে। রিপন বাবু আপনার কাছে আসবো, শেষ কমেন্ট আপনাকে দেবো। আপনারা মৌলবাদীদের কেন লালন পালন করছেন প্রশ্ন করবো। মানুষ দা উত্তর। স্বামীজির পথ ধরে বলতে পারি, স্বামীজি যা চেয়েছিলেন আজকের দিনে আমরা সেটাই চাই। স্বামীজি বারবার তার বিভিন্ন ভাষণে বলেছেন আমরা চাই ফায়ারি ইয়ং ম্যান, এবং তার লক্ষ্য ছিল উত্তিষ্ঠত জাগ্রত পরাণ নিবোধত, অ্যারাইজ অ্যাওয়েক অ্যান্টিল নট স্টপ দ্য গোল ইজ রিচ। সুতরাং ভারতবর্ষের দিকে যদি কেউ তাকানোর চেষ্টা করে, গালাগালি করে, একটা নির্দিষ্ট সময়ের পর তার চোখ আপনারা কেন মৌলবাদীদের লালন পালন করছেন? কবে বন্ধ করবেন এই নির্লজ্জতা বলুন? বাংলাদেশে কোন রাজনৈতিক দল মৌলবাদীদের লালন পালন করে না। ভারতের এদেরকে কবে গ্রেফতার করবেন বলুন? জঙ্গির কারখানা এবং মৌলবাদীদের উস্কিয়ে দেয়, মৌলবাদীদের লালন পালন করে হলো ভারতের বিজেপি যে রাজনৈতিক দল। সেই তো আমরা গিয়ে আপনাদের এই হুজুরদের লালন পালন করছি। আপনার বক্তব্য খারিজ করলাম, রিজেক্টেড। ভুল কথা বলছেন, মিথ্যা কথা বলছেন, শুনবো না। প্রত্যেকে অনেক ধন্যবাদ। আজ এই আলোচনা থেকে স্পষ্ট হলো যে ভারত সহনশীলতা যা স্বামী বিবেকানন্দ শিখিয়ে গিয়েছেন, সেই সহনশীলতার পরিচয় দিচ্ছে ভারত, সহনশীলতার পরিচয় দিচ্ছে হিন্দুরা। কিন্তু তার একটা লিমিট আছে, যেমনটা গোপেন্দ্র বাবু বলল, লিমিট ক্রস বললেন। লিমিট ক্রস হলে ভয়ঙ্কর পরিণতি হবে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।